হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 5th ফেব্রুয়ারি। তো আজকের থেকে আয়ানশের স্কুল স্টার্ট হচ্ছে, যেটা এত দিনের আমাদের ইচ্ছা কবে আয়ানশের স্কুল স্টার্ট হবে। তো সেদিন গিয়ে আয়ানশকে ভর্তি করিয়ে এসেছিলাম 2nd ফেব্রুয়ারি। তো সেই ক্লিপিংসটাও তোমাদের সাথে অ্যাড করে দেবো। আর আজকে ফাইনালি আয়ানশের স্কুল স্টার্ট হচ্ছে। আর এখন হচ্ছে আমরা এখন 11:15 মতো বাজে। আমরা ওর 11:30 থেকে স্কুল, আমরা আরেকটু পরে 11টা নাগাদ বেরোবো। সব কিছু সকালবেলা উঠে স্নান রান্নাবান্না করা সব কমপ্লিট। আয়ানশেরও সব রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দুজন নিয়ে ওকে বেরোবো। আজকে ফার্স্ট দিন আমি জিৎ ওকে নিয়ে যাব। এরপর থেকে আমি ওকে নিয়ে যাব, কারণ জিতের আবার যেহেতু অফিস থাকে, তো ওই জন্য আজকে আমাদের কিছু কিছু ফর্মালিটি করতে হবে, মানে কিছু কিছু ফর্ম ফিল আপ করতে হবে আজকে আমাদের। ওর আগের দিন যে গেছিলাম ফর্ম ফিল আপ হয়েছিল, বাট ওর যে ডকুমেন্টস মেন সেগুলো তো আমরা নিয়ে যাইনি। কী কী লাগবে সেগুলোও জানতাম না। তো সব কিছু ডকুমেন্টস নিয়ে নিয়েছে, আজকে সেগুলো সব ফিল আপ করবো। তো ততক্ষণে আজকে মনে হয় বেশিক্ষণ টাইম লাগবে না স্কুলে, কারণ ম্যাম বললো ফার্স্ট দিন তো ওর একটু সেটেল হতে প্রবলেম হবে। তো আজকে বেশিক্ষণ লাগবে না। তো চলো এখন আয়ানশকে নিয়ে যাব। ভীষণ একটা আমাদের লাইফের আজকে একটা খুশির দিন, তার সাথে সাথে আমাদের লাইফের একটা ইমোশনাল দিনও। যে আর তোমরা তো সবই দেখলে, আয়ানশ হলো, আয়ানশের একটু একটু করে মানে বড় হয়ে উঠছে। তো যাই হোক, আয়ানশের এই 30 জানুয়ারি ওর 2.5 বছর কমপ্লিট হলো। আর আমরা ভেবেই রেখেছিলাম 2.5 বছর কমপ্লিট হলেই তারপর স্কুলে দেবো, মানে প্লে স্কুলে, তার আগে না। এটা কিন্তু প্লে স্কুল। আর হচ্ছে যে ওর স্কুলের নাম হলো ইউরো কিডস। আমাদের এই মধ্যমগ্রামে ব্রাঞ্চ আছে, তো এখানেই দিলাম। আশীর্বাদ করো আয়ানশকে, ও যেন মানে ভালো পড়াশুনোই হয়, ও যেন সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট, ও যেন মানুষের মতন মানুষ হয়। তারপর সব কিছু একটা মানুষের মানে মানুষের মতন মানুষ হওয়া উচিত, তারপর সব কিছু, তারপর উন্নতি, তারপর সব কিছু। তো যাই হোক, তোমরা তোমাদের ব্লেসিংসগুলো রেখো ওর ওপর। দেখাচ্ছি ওকে। যে আয়ানশ এখন রেডি হয়ে গেছে, দেখো ইয়েলো কালারটা খুব শুভ মানি আমরা, ওই জন্য আজকে ওকে ইয়েলো এই মানে টি শার্টটাই পরালাম। আর এই দেখো আয়ানশের ব্যাগ, কালকে ওর পাপা নিয়ে এসছে। খুব সুন্দর ব্যাগটা, আমার খুব পছন্দ হয়েছে। তো ডোরেমনের এই ব্যাগ নিয়ে এসছে। এই ব্যাগের মধ্যে সবই তোমাদের দেখাচ্ছি, কারণ আমি চাই আয়ানশ বড় হলে ও যখন দেখবে ও খুব খুশি হবে যে ওর ফার্স্ট ডে স্কুল কী কী হয়েছিল, ফার্স্ট ডে যেদিন স্কুলে গেছিলো কী কী হয়েছিল। তো এই যে ব্যাগের মধ্যে ম্যাম বলেছে একটা এই যে ড্রয়িং বুক দিতে, ব্যাগটাকে এই বইটাকে এরকমই করতে হলো, ফোল্ড করতে হলো, নালে এখানে ধরছে না, বেশি লম্বা বইটা। আর এই যে সেদিন স্কুল থেকে ওটা ওকে দিয়েছিল। আপাতত এটা জলের বটল, ওয়েট ওয়াইপস, ওর একটা টি শার্ট প্যান্ট, একটা ডাইপার, একটা ন্যাপকিন, এই আপাতত নিয়েছি। আর ইউ হ্যাপি বাবা? আর ইউ হ্যাপি? বলো ইয়েস মাম্মা। ওখানে ওঠে না। তো এখন যাব, এখন একটু পরে বেরোবো। আমার সব রেডি, জাস্ট চুলটা আঁচড়ানো বাকি, চুলটা আঁচড়িয়ে নেব, তারপর বেরোবো। ওগুলো ধরে না বাবা, চলে আসো। তো আমি আগে চুলটা আঁচড়ে নিই, বেরিয়ে তারপর কথা বলছি। এই যে ফার্স্ট ডে স্কুলে, বললাম প্রণাম করো ঠাকুরকে। বাবা ফটো তুলছে। প্রণাম করো, 2 হাত জোর করে প্রণাম করো, বলে আমাকে বিদ্যা বুদ্ধি দাও। যাও 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 যাও, ঠাকুরের সামনে যাও, হাত জোর করে প্রণাম করো। এখন নেমে গেছি নিচে। এই যে আয়ানশ পিঠ থেকে ব্যাগটা না নামাচ্ছে না, এখন প্রথম প্রথম তো, এখন মনে হবে সবসময় ব্যাগ নিয়েই থাকুক। তো জিত গেছে ওদিকে, সামনে এটিএমে গেছে। চলো চলো
তো এখন যাব আমরা। এখন দেখি অটো বা টোটো, অটোতে হবে না কারণ যেই জায়গায় না ওটা হলে অটো দাঁড়াবে না, ওটা অন্য গলিতে। তো এখন টোটো করেই যাব, ও আর ওর গাড়ি নেবে না। তো চলো যাওয়া যাক, নতুন জার্নি শুরু আজকে থেকে আয়ানসের সাথে আমাদেরও। এখানে আমাদের সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। এখন পুরো ফ্ল্যাটেই চারিদিক জুড়েই ফুল গাছ লাগানো হয়েছে। চলো 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 চলো, এখন খেলার সময় না। চলো চলো ওঠো ওঠো, এখন খেলে না। এক ঘন্টা তো এসছি এখন বাড়িতে। তো বাড়িতে আসার পর এখন হচ্ছে একটু ফ্রেশ হলাম, আয়ানসকে ফ্রেশ করালাম, আর হচ্ছে এরবার ওকে খাওয়াবো। রান্না বান্না তো সব করেই গেছিলাম। একদিকে সকাল সকাল সব করে নিলে হয়েও যায় তাড়াতাড়ি করে, সব কমপ্লিট। জিদ একটু পরে খেয়ে বেরিয়ে যাবে, আর আমরা এখন আয়ানসকে খাইয়ে তারপর আমরা খাবো। তো যেটা তোমাদের বলার, তো ওখান থেকে আসলাম, এসে আসার পর এখন ফ্রেশ হয়ে আয়ানসকে ফ্রেশ করালাম, জল টল খাওয়ালাম। তো ভেবেছিলাম খুব হয়তো কান্নাকাটি করবে, বাট সেরকম কিছু হয়নি। অনেক ঠাকুরকে ডেকেছি, সেরকম কিচ্ছু হয়নি। ও অ্যাকচুয়ালি ও না খুব ফ্রেন্ডলি, সবার সাথে খুব সুন্দর মিশে যেতে পারে। তো এখন বলল যে উনি ভেতরে যে একটুখানি কাঁদছিল, বাট বেশিক্ষণ না, অল্প একটু কেঁদেছে, বাট ঠিক হয়ে গেছে। আজকে ওর সাথে একজনের দেখবে সাথে ভিডিও দিয়েছি, আরেকটা বাচ্চা মেয়ে, ওদের দুজনের আজকে ফার্স্ট ডে। তো যাই হোক, বেশ নতুন এক্সপিরিয়েন্স সব কিছুই। ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যাবে, সব অ্যাডজাস্ট হয়ে যাবে, ওর কাছেও সব অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন হলেও আয়ানসকে আগে খাওয়াবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। ষাট তো লাঞ্চ হয়ে গেছে, এখন আয়ানসকে ঘুম পাড়াবো। এ কদিন না আয়ানসকে একদম দুপুরবেলা ঘুম পাড়াতাম না। সকালবেলা এই 10টা সাড়ে 10টায় ঘুম থেকে উঠতো, আর একেবারে রাত্রে 10:30 11টায় গিয়ে ঘুমোতো। এর মাঝখানে ওকে ঘুম পাড়াতাম না। তারপর হচ্ছে ও ঘুমের জন্য অত বেশি করতো না, টিভি দেখতো, খেলতো, এই করতো, আর রাতে না একদম সলিড ঘুম দিত। তো এবার হচ্ছে কি ভাবলাম, আর যদি দুপুরে মাঝখানে ঘুম পাড়াতাম, রাত্রে শুতে অনেক লেট করে দিত, 2টো 2:30 এরকম। আর এখন এই আজকে থেকে স্কুল স্টার্ট হলে এবার তো একটু ঘুম পাড়াতেই হবে। এমনিতে একটা খাওয়ার পরই দেখছি ওর একটা ঝিমোনো ভাব আসছে। তো এখন হলে ওকে ঘুমটা পাড়িয়ে নিই,
এই যে এখন সে জল খাচ্ছে, জলটা খেয়ে নাও। কি হলো, বার করলে কেন? শুধু দুষ্টুমি। জলটা খাও, চোখ বন্ধ করো এবার, এবার চোখটা বন্ধ করো। তো আয়ানশকে ঘুম পাড়িয়ে নিই, আমিও একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।